দেখো এই শাড়িটা অনেক সুন্দর না? আমি তোমার বিয়ের দিন এই শাড়িটা তোমার দিতে দিয়েছিলাম, কিন্তু শাড়িটা অনেক দাম তো, আর আমার কাছে তো টাকা নেই। কিন্তু আমি ভাবছি আমি যদি একটা চাকরি পাই তাহলে প্রথম মাসের স্যালারি দিয়ে তোমার শাড়িটা কিনে দেবো। হ্যাঁ ঠিক আছে। হয়েছে শাড়িটা হাতাই দাঁতে কালা বানায় ফেলছস। প্রতিদিন এসে এই শাড়িটাই ধরস আর দাম জিজ্ঞেস করস। যেন টাকা হবে ওই নাচবি, এর আগে না। যা এখন বেরো, যাস না কেন, যা। ভাই শাড়িটার দাম কত? 15,000 টাকা। আচ্ছা আমি একটু দেখি। এই আগে যে হাত ধোয়, অবশ্য হাত ধোয়া লাভ নাই, কারণ এই শাড়ি কেনার আমার সামর্থ্য তোদের নাই। শুধু শুধু দোকানের পরিবেশটা নষ্ট করস। যা এখানে যা, এখানে বেরো, যা। তুমি মনে হয় মন খারাপ করছো না? না না, কি কইতাছো তুমি? আমি গেলে মন খারাপ করবো? হ্যাঁ, তুমি তুমি বাড়িতে যাও, আমি তাহলে অফিসে যাই, দেরি হইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে দেবে। হ্যাঁ চাচা এটা দিয়ে পিটিয়ে তোর হাত দিয়ে মাংস সব কিছু আলাদা করে দিই, আর তোর সব আমি আগুন দিয়ে পুড়ে ফেলবো। আমি তা করবো না, কারণ আমার হাজবেন্ড আমাকে শান্ত হতে শিখিয়েছে। তাই শোন, তোকে আমি কিছু শান্ত ভাষায় কিছু কথা বলতে চাই। কি বলেন? গরিবের মানুষ না? হ্যাঁ মানুষ। ওদের সাথে ভালো করে ব্যবহার করা যায় না? জি, এখন থেকে ভালোভাবে কথা বলবো। তোকে আমি ওয়ার্নিং দিয়ে গেলাম, নেক্সট টাইম যদি কখনো দেখছি তুই গরিব বা সাধারণ মানুষের সাথে এইভাবে আচরণ করেছিস, ওই দিন তোর শেষ দিন। জি ম্যাডাম। শাড়িটা প্যাক কর। জি ম্যাডাম। ম্যাডাম